ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপটেক। আজকে টিউটোরিয়ালে দেখাবো যে কিভাবে আপনি ন্যাশনাল এনআইডি কার্ড বের করবেন। আর মূল ভিডিও যাওয়ার আগে বরাবরের মতন একটাই রিকোয়েস্ট, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে রাখবেন, যাতে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে যায়। সো লেটস স্টার্ট। প্রথমে প্রথমে কি করবেন, আপনার কম্পিউটার থেকে যেকোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন। নেওয়ার পর এখানে সার্চ বারে লিখবেন এনআইডি সার্ভিস। লেখার পরে ঠিক এমন একটা পেজ আপনার সামনে শো করবে। এখান থেকে দেখতে পাচ্ছেন সার্ভিস এনআইডি গভর্নমেন্ট বিডি, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর কিছুক্ষণ লোডিং হওয়ার পরে এমন একটা এমন একটা পেজ শো করবে। এখান থেকে দেখতে পাচ্ছেন যে রেজিস্ট্রেশন করুন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এমন একটা পেজ আপনার সামনে শো করবে। এখান থেকে দেখতে পাচ্ছেন জাতীয় পরিচয়পত্র নাম্বার এবং ফর্ম নাম্বার, জন্ম তারিখ, আর এখানে কিছু জল শব্দে কিছু লেখা আছে। তো কি করবেন, এখানে যে আপনার যখন আপনি এনআইডি কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করেছেন, আপনার একটা স্লিপ দিয়ে যায়। স্লিপের যে ফর্ম নাম্বারটি, এই ফর্ম নাম্বারটি এখানে লিখে দেবেন। ফর্ম নাম্বার লেখার আগে লিখবেন এনআইডি এফএন, সবগুলো বড় হাতের, এনআইডি এফএন। লেখার পরে আপনার যে স্লিপের যে ফর্ম নাম্বারটা আছে, এই ফর্ম নাম্বারটা এখানে দিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে আপনার ডেট অফ বার্থ, মানে আপনি যে তারিখে জন্মগ্রহণ করেছেন, এখানে এটা লিখে দেবেন। লিখে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন একটা জল শব্দে কিছুটা লেখা আছে। এখানে ঠিক সেম টু সেম এখানে ওইটাই লিখে দেবেন। লিখে দেওয়ার পরে এখানে সবকিছু কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখানে সাবমিট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন, বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা। এখান থেকে আপনার বিভাগটা সিলেক্ট করবেন আর জেলাটাও সিলেক্ট সিলেক্ট করে দেবেন। দেওয়ার পরে আপনার উপজেলাটা সিলেক্ট করবেন। সেম প্রসেসে এই স্থায়ী ঠিকানারও ঠিক এমনটাই করবেন। একে একে সবকিছু সিলেক্ট করে দেবেন। দেওয়ার পর এখানে পরবর্তীতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার। যদি আপনার এই ফোন নাম্বারটি ঠিক থাকে তাহলে বার্তা পাঠান, এখানে ক্লিক করবেন। আর যদি মনে করেন না ফোন নাম্বারটি চেঞ্জ করবেন, এই ফোন নাম্বার পরিবর্তন এখানে ক্লিক করবেন। যেহেতু আমার এখানে নাম্বারটি ঠিক আছে, এই বার্তা পাঠান এখানে ক্লিক করব। ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করার পরে আপনার এই নাম্বারে একটা এসএমএস যাবে, একটা কোড যাবে। এই কোডটি এখানে লিখবেন। কোডটি লেখা হয়ে গেলে এখানে বহল অপশনে ক্লিক করবেন। বল অপশনে ক্লিক করার পর আপাতত কম্পিউটারের কাজ শেষ। এবারে আপনি এখান থেকে আপনার ফোন স্ক্রিনে চলে আসবেন। ফোন স্ক্রিন আসার পরে আপনাদের ফোন থেকে এনআইডি ওয়ালেট এই নামে সফটওয়্যারটি ইনস্টল করে নিতে হবে। তো আমি এখানে ইনস্টল করছি। ইনস্টল করার পরে এখানে দেখতে পাচ্ছেন কিউআর কোড, এই কিউআর কোডটি স্ক্যান করতে হবে। স্ক্যান করার পরে এখানে দেখতে পাচ্ছেন মুখমণ্ডলের স্ক্যান ধাপে ধাপে শেষ করুন। তো এখানে কি করবেন, এটা এখানে ফেস স্ক্যানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যেগুলো অপশন দেখতে পাচ্ছেন, এই অপশন অনুযায়ী আপনারা ঠিক কাজ করবেন। মানে যেদিকে ঘোরাতে হবে সেই দিকেই মুখটা, এখানে যেই দিকে আপনার নির্দেশনা করবে ঠিক সেই দিকেই মুখটা ঘোরাবেন। তো এখানে আমি ফেসটা স্ক্যান করে নিচ্ছি।
স্ক্যান করা হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন স্বাগতম দীপপাল। এবার এখান থেকে কি করবেন, এই যে এখানে আপনি এড়িয়ে যান এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু যে জাতীয় এনআইডি কার্ড এখানে কিন্তু চলে আসছে। এখানে ডাউনলোড অপশন, আপনারা সিম্পলি ডাউনলোড অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আপনার সেই এনআইডি কার্ডটা কিন্তু এখানে ডাউনলোড হয়ে গেছে। তো এইভাবে আপনি খুব সহজেই আপনার হাতে থাকা মোবাইল ফোন বা একটা ডেস্কটপের মাধ্যমে আপনার এনআইডি কার্ড খুব সহজেই বের করতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও।